হ্যালো স্টুডেন্ট, আমরা থার্ড সেমিস্টারের দ্বিতীয় ভিডিওতে আমরা এসেছি কম্পিউটার অ্যাপ্লিকেশন। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি প্রোগ্রামিং কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, এবং ট্রান্সলেটর অর্থাৎ ইন্টারপ্রেটার, কম্পাইলার এবং অ্যাসেম্বলার কি কাজ করে থাকে। আমরা আজকে কিন্তু পরবর্তী ভিডিওতে আসছি। প্রথমত আজকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে নিয়েই আমরা আলোচনা করব। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু আমরা দুটো ধরন দেখতে পাই। প্রথম ধরনকে আমরা বলি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, আরেকটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা ব্যবহারকারী ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু দু ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্রাকচার্ড এবং আরেকটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবার আমরা যদি একটু স্ট্রাকচার্ড নিয়ে আলোচনা করি, স্ট্রাকচার্ডের ব্যাপারটা হচ্ছে এইরকম যে এটাকে আমরা বলে থাকি স্ট্রাকচার্ড প্রোগ্রাম। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে কি হয়, এখানে যেমন ধরো প্রোগ্রাম লেখা হচ্ছে তার সাথে সাথে আমরা ক্লাস এবং অবজেক্ট নিয়েও কাজ করে থাকি। অর্থাৎ এই স্ট্রাকচারের মধ্যেও সেমি গ্রুপ, তার মধ্যে কোনো ডিভিশন, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে ডিটেলসে আলোচনা করব বা স্ট্রাকচার প্রোগ্রাম নিয়ে ডিটেলসে আলোচনা করব, তখন এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। যাই হোক, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে দু ধরনের প্রোগ্রামিং হতে পারে, একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এবার স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হোক বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হোক, তার যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, যেমন স্ট্রাকচার প্রোগ্রাম সি, এখানে সি প্লাস প্লাস, পাইথন, তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে লেখার জন্য তার নিজস্ব একটা ভাষা, তার নিজস্ব একটা রুলস বা প্রোটোকল থাকে বা গ্রামার থাকে। এটাকেই কিন্তু আমরা বলে থাকি সিনট্যাক্স। অর্থাৎ আমরা যদি সি তে প্রোগ্রাম লিখি, তাহলে আমরা কোনো একটা কিছু প্রিন্ট করানোর জন্য যেভাবে লিখব, পাইথনে কিন্তু ঠিক সেই বিষয়টা সেইভাবে লিখব না। অর্থাৎ সি এর নিজস্ব রুলস আছে এবং পাইথনের সম্পূর্ণ আলাদা রুলস রয়েছে। এই কারণেই সিনট্যাক্স কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আলাদা। অর্থাৎ সি এর ক্ষেত্রে একরকম, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে একরকম, পাইথনের ক্ষেত্রে অন্যরকম। এবার আমরা এরর নিয়ে আলোচনা করব যে একটা প্রোগ্রামের মধ্যে সাধারণত কত ধরনের এরর হতে পারে। সবার প্রথম যে এররটা বলছি সেটা হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর কি? অর্থাৎ এর কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের যে নিজস্ব রুলস, সেই রুলসের বাইরে গিয়ে যখন আমরা প্রোগ্রাম লিখছি, সেই এররকে আমরা বলছি সিনট্যাক্স এরর। আর এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর কি? যেমন আমরা একটা স্টেটমেন্টে বললাম a গ্রেটার দ্যান b, আবার পরের স্টেটমেন্টে বললাম a লেস দ্যান b। তাহলে এক্ষেত্রে এই লজিকটা কখনোই হতে পারে না, হয় a b এর থেকে বড় হবে আর তা না হলে ছোট হবে। কিন্তু এই দুটো স্টেটমেন্ট কখনোই কিন্তু একসাথে কার্যকরী হতে পারে না। তাহলে এক্ষেত্রে লজিকটা ঠিক নেই, এটাকে আমরা বলছি লজিক্যাল এরর। আর প্রোগ্রাম চালাতে গিয়ে যে এরর তৈরি হয় তাকে আমরা বলি রান টাইম এরর। অর্থাৎ এখানে আমরা তিনটে আলাদা আলাদা ধরনের এরর দেখলাম। লাস্ট আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিবাগিং প্রোগ্রাম। এটা কম্পাইলারের মধ্যেই অবস্থিত একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম কোনো সিনট্যাক্স এররকে বা কোনো অন্য এররকে খুঁজে বের করতে সাহায্য করে। অর্থাৎ ডিবাগিং প্রোগ্রামিং এর কাজ হলো কোনো প্রোগ্রামকে খুঁজে বের করে তার সমাধান
করার চেষ্টা করা। দ্যাটস অল ফর টুডে। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।